হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের ক্রিপ্টোনেক্সাসের আরেকটা ভিডিওতে। তো বন্ধুরা, আজকে একবার আপনারা ভেবে দেখুন তো, যদি 2015 সালে আপনারা 1000 থেকে 10,000 টাকা পর্যন্ত শুধুমাত্র ইথিলিয়ামে যদি ইনভেস্ট করে রাখতে পারতেন, তাহলে আজ সেই টাকার মূল্য প্রায় হাজার হাজার টাকা হতো, বা হাজার হাজার কি লক্ষ লক্ষ টাকা হতো। তো এখন কথা হচ্ছে যে এমন কি জিনিস আছে যা ইথিলিয়ামকে বিশ্বের দ্বিতীয় সব থেকে বড় ক্রিপ্টো প্রজেক্ট তৈরি করেছে, এবং তার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ ইথিলিয়ামকে নিয়ে কথা বলছে। ইথিলিয়াম কি করছে, এটা এতটা বড় কি করে হলো, আজ সেই বিষয় নিয়েই কথা বলবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক, এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটিতে শেষে আমি এমন কিছু কথা বলবো ইথিলিয়ামের ভবিষ্যৎ নিয়ে, যা অনেক কিছুর উত্তর দিতে চলেছে। তো চলুন শুরু করা যাক। আর একটা কথা, ইথিলিয়ামের দাম ছিল 2015 শুরুর দিকে $1-এরও কম, কিন্তু আস্তে আস্তে সেটা এখন বেড়ে প্রায় $4,890 কাছাকাছি চলছে। ঠিক আছে, তো এখন আসি আমি যে ইথিলিয়াম কি। ইথিলিয়াম কোনো শুধুমাত্র একটা কয়েন নয়, এটি হচ্ছে একটা ব্লকচেন নেটওয়ার্ক। ইথিলিয়ামে অনেক মানুষ আছে যারা মনে করেন যে ইথিলিয়াম এবং বিটকয়েন প্রায় সেম সেম, কিন্তু এটা একেবারেই ভুল কথা, একেবারেই নয়। বিটকয়েন হচ্ছে একটি শুধু কয়েন, যেটা হচ্ছে শুধু আমরা বিনিয়োগ বা বলতে পারেন ইনভেস্টমেন্টের জন্য ব্যবহার করি। কিন্তু ইথিলিয়াম হচ্ছে এমন একটি কয়েন যেখানে অনেক মানুষ কি করছে, বা অনেক বড় বড় কোম্পানি কি করছে, না তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করছে। প্ল্যাটফর্মের সাহায্যে তারা কোনো অ্যাপস, গেমস এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস তৈরি করছে। এখন কথা হচ্ছে যে এই যে ইথিলিয়াম কয়েন, এই ইথিলিয়াম কয়েনকে কি কিভাবে ইউজ করা যায়, ঠিক আছে, কি কারণ ইথিলিয়াম কয়েনকে এত বিশেষ করে তুলছে। তো বলতে পারেন একটা দিক দিয়ে যদি আমরা দেখি, সেটা বলতে পারি যে বিটকয়েন হচ্ছে আমাদের কাছে একটা ডিজিটাল গোল্ড, কিন্তু আমাদের ইথিলিয়াম হচ্ছে আমাদের কাছে একটা ডিজিটাল অয়েল বলতে পারেন। ওকে, তো কি কি বিষয় আমাদের ইথিলিয়ামকে বড় করে তুলছে, বা বড় মানে ভালো করে তুলছে, মানে ঠিক করে তুলছে, এটা হচ্ছে যে ধরুন কোনো মানুষ, একটা বন্ধু আরেকটা বন্ধুকে কোনো টাকা পাঠাতে চাইছে, ঠিক আছে, সে টাকা পাঠাতে গেলে তার কি হচ্ছে, একটা ব্যাংকের ব্যবহার করতে হচ্ছে, কোনো একটা অ্যাপের ব্যবহার করতে হচ্ছে, আর থার্ড পার্সন পার্টির ব্যবহার করতে হচ্ছে। বাট যে সমস্ত মানুষ এই ইথিলিয়াম ব্যবহার করে টাকা পাঠাতে যাচ্ছে একে অপরকে, তার কোনো থার্ড পার্টি, কোনো অফিস, কোনো ব্যাংক বা কোনো থার্ড পার্টির কোনো ইনভলভমেন্ট হচ্ছেই না। তারা অনায়াসেই একে অপরকে টাকাটা পাঠাতে পারছে। ঠিক আছে, তো এখন আমরা বুঝবো যে এটা কি করে হচ্ছে। এই যে আমি বললাম যে এরম ভাবেই কাজ করতে করতে তারা একে অপরকে লেনদেন করতে পারে। এটাকে বলা হয় স্মার্ট কন্ট্রাক্ট, বা সহজ ভাষায় বললে এমন একটা প্রযুক্তি যেখানে এটাকে একবার সেট করে দিলে সেটা পরপর আরামসে চলতেই থাকে, এটাকে কোনোভাবে চেঞ্জ করার দরকার পড়ে না। কিন্তু এখন কথা হচ্ছে, অনেক বড় বড় কোম্পানিরা কি করছে, এই প্রযুক্তি ব্যবহার করে তারা প্রচুর পরিমাণে অ্যাপ তৈরি করে রাখছে এবং নানা ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করছে। যেমন বলতে পারেন এনএফটি এবং ওয়েব 3 মতো বড় বড় সেক্টর কিন্তু ইথিলিয়ামের ওপরই বেস করে তৈরি হয়েছে। এখন আসি ইথিলিয়ামের দামের কাছে। ঠিক আছে, প্রায় 2015 সালে যদি আমরা দেখি, তো ইথিলিয়ামের দাম ছিল প্রায় $1-এরও কম, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বা 2021 সালে ইথিলিয়ামের সব থেকে অল টাইম হাই হয়েছিল $4,890, যেটা ছিল সব থেকে অল টাইম হাই। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হচ্ছে খুবই ভোলাটাইল। কাল আপ তো আজ ডাউন, আজ আপ তো কাল ডাউন, এরকমই থাকতে থাকতে আজকে কিন্তু আজকের বর্তমানে ডেটে কিন্তু ইথিলিয়াম অনেকটা নিচে, অল টাইম হাই থেকে অনেকটা 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 নিচে ট্রেড করছে, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে এইটা কেন, এটা হয়েছে শুধুমাত্র কারণে যে অনেক ধরনের মার্কেট আপডেটস বলতে পারেন, অনেক ধরনের যে সমস্ত মিডল ইস্টে যুদ্ধ হচ্ছে, এই সমস্ত প্রভাবে এই ধরনের জিনিসপত্র হচ্ছে। এখন আসি যে ক্রিপ্টো মার্কেটের কি আপডেটস চলছে, বা কি হচ্ছে, মার্কেট আপডেটস কি চলছে, এবং বা ইউএস মার্কেটে বা কি চলছে। তো বন্ধুরা, আপনারা যদি দেখেন যে 15ই জুন ঠিক সকালের দিকে, ওকে, কি হয়েছে না, অনেকদিন ধরে আমি আপনাদের বলছি, বা আগের ভিডিওতে আপনাদের বলা হয়েছে
যে বিটকয়েন কিন্তু 59,000 থেকে 63,000-এর মধ্যে খুব পরিমাণে চলাফেরা করছে। কিন্তু 15 জুন যদি আপনারা দেখেন, এই চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে বিটকয়েন একটা কিন্তু প্রচুর পরিমাণে বড় একটা পাম্প করেছে, যা 65,000 পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জন্য একটা খুব ভালো খবর বলতে পারেন। কিন্তু উল্টো দিকে দেখুন যে ইউএস স্টক মার্কেটে অয়েল, ওকে, অয়েল কিন্তু একটা প্রচুর পরিমাণে ডাম্প হচ্ছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেম ডেটে 15ই জুনই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তো এখন কথা হচ্ছে যে এরকম আপ অ্যান্ড ডাউন ইউএস মার্কেট বা স্টক মার্কেট যেটাই হোক না কেন, এটা কিন্তু হয়েই থাকবে, কারণ এটা বলতে পারেন এটা হচ্ছে আমাদের মার্কেটে এরকম হবেই, মার্কেটে এটা হওয়াটা খুব সাধারণ। একটা মানুষের ইথিলিয়ামকে নিয়ে কিন্তু আগ্রহ একেবারেই কমেনি, ইথিলিয়ামকে নিয়ে আগ্রহ একেবারেই কমেনি, কারণ ইথিলিয়াম কোনো একটি শুধু কয়েন নয়, এটি হচ্ছে একটি বলতে পারেন সম্পূর্ণ একটা ইকোসিস্টেম, ওকে, যেটা একটা ভয়ানক ভাবে মানুষের প্রতি এফেক্ট ফেলছে, এবং মানুষের প্রতি শুধুমাত্র কয়েন নয়, তাছাড়াও একটা বড় বড় পরিমাণে কি বলবো, একটা অ্যাপ্লিকেশন বলতে পারেন, একটা বড় অ্যাপ বলতে পারেন, ফাইন্যান্সিয়াল সার্ভিস বলতে পারেন, এই ধরনের দিচ্ছে, সেই কারণে তারা ইথিলিয়ামের দিকে ঝুঁকে পড়ছে। ওকে, আপনাদের একটা উদাহরণ দিই, যেখানে আপনারা বিটকয়েন বা ইথিলিয়াম এটার পার্থক্যটা ভালো বুঝতে পারবেন। ওকে, যে বিটকয়েনটা ভালো হচ্ছে না ইথিলিয়ামটা ভালো হচ্ছে। ধরুন ক্লাসে দু ধরনের স্টুডেন্ট থাকে, একটা স্টুডেন্ট খুব বড় ভালো পরিমাণে ক্লাস করে বা প্রচুর পড়াশোনা করে, শুধু পড়াশোনাই করে, কিন্তু একটা স্টুডেন্ট থাকে, সে পড়াশোনার সাথে সাথে এক্সট্রা আদার যে কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেখানেও সে যুক্ত থাকে। ওকে, তো এটাই হচ্ছে, এখানেই আপনারা বুঝতে পারলেন যে আমি কি বলতে চাইলাম, যে এই এই কারণটার জন্যই হয়তো আগামী দিনে ইথিলিয়াম বিটকয়েনকে টেক্কা দিতে যাচ্ছে। এখন অনেকেই প্রশ্ন করছে যে দাদা, যে বা ভাই, এখন যে ইথিলিয়াম এতটা নিচে নেমে গেছে মার্কেট আপডেট বর্তমান সময়, এটাই কি সঠিক সময় যে ইথিলিয়ামকে কিনে নেওয়ার বা ইথিলিয়ামে ইনভেস্ট করে রাখার, নাকি আগামীতে ডাম্প আরো আসতে চলেছে? তো দেখুন ভাই, এটা এখন বলা যাচ্ছে না, কারণ মার্কেট আপনারাই দেখলেন যে 11ই জুন 12ই জুন বিটকয়েনে একটা বড় একটা ডাম্প হচ্ছে, সবসময় 59 থেকে 63-র মধ্যেই চলছে, কিন্তু আজ হঠাৎ কোনো নিউজ ছাড়া, কোনো একটা কোনো মার্কেট আপডেট ছাড়া হট করে একটা বড় পাম্প। তো আমি বলবো হয়তো আপনাদের মন ঠিক হবে যে এরকম করা উচিত, বা সবকিছুর আগে রিসার্চ করুন, রিসার্চ করে ইনভেস্ট করুন। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, বেল আইকনটি চেপে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এমন কিছু কথা নিয়ে কথা বলবো, এমন কিছু টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা আপনাদের মনে হবে যে আপনারা ক্রিপ্টোকে জিরো থেকে শিখতে পারবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।